গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর দেখো এখনো কিন্তু রোদ বেরোয়নি, মানে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। তারপর এই যে যত বাসন ছিল, খাওয়া বাসনগুলো, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় না রান্না বান্না করে ভাত টাত খেয়ে একদম চলে এসেছি। যেহেতু আমার হাজব্যান্ড স্কুলে যাবে, তো ওই সময়টা আর ক্যামেরা অন করতে পারিনি। তো তারপরেই এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর চা খেয়েছিলাম, সেই চায়ের কাপ, তারপরে চায়ের বাসন সব কিছু এখন ধুয়ে নেব। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো বেসিনে কলের সাথে পাইপ দিয়ে জলটা বালতিতে আনা হচ্ছে। তো বালতিটা না ভর্তি হয়ে গেছিলো, তাই মাঝখানে উঠে চলে গেছিলাম কলটা বন্ধ করতে। যদি না কল বন্ধ করতাম তাহলে কিন্তু পুরো বালতি ভর্তি হয়ে চারিদিকে জল পড়ে একাকার অবস্থা হয়ে যেত। আর আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হলেও খুব একটা কিন্তু ঠান্ডা নেই, মানে গরমটা পড়ছে মনে হচ্ছে। শুধু সকালবেলাটা আর বিকেলবেলা একটু হালকা ঠান্ডা থাকছে, মানে খুব মোটা সোয়েটার চাদর দুটো লাগবে না, মানে একটু পাতলা গেঞ্জি বা এমনি সোয়েটার হলেও চলবে। তো আমার তো কিন্তু শীতকালটাই ভালো লাগে, গরমকালটা খুব একটা ভালো লাগে না। আর এই যে সব বাসন টাসন ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর এই যে বারান্দাটা, এটা একটু পরিষ্কার করতে হবে। তো তার আগে একটু গাছগুলোতে জল দিয়ে দেব। তো গাছগুলো দেখো ফুল কিন্তু এখন আর হচ্ছে না, তো বুঝতে পারছি না ফুল হবে কি আর হবে না। তো গাছগুলো যেহেতু বেঁচে আছে, তো গাছগুলোকে তো আর ফেলে দিতে পারি না, তো তাই জল দিয়েই যাচ্ছি, যেহেতু বেঁচে আছে, যতদিন বাঁচবে। আর এই যে লঙ্কা গাছটা বেড়েই যাচ্ছে। অনেক দিন ধরে ভেবেই যাচ্ছি যে লঙ্কা গাছটাতে কবে ফুল আসবে আর কবে লঙ্কা হবে, কিন্তু গাছটা না লম্বা হয়েই যাচ্ছে, এখনও কোনো মানে শাখা প্রশাখা বেরোয়নি আর ফুলও দেয়নি। তো দেখাই যাক গাছটা কতদিন লম্বা হবে, আর না ফুল হবে কি না বা লঙ্কা ধরবে কি না। যেহেতু গাছ মানে একটা প্রাণ, তো আমরা তো আর নষ্ট করতে পারি না। আর এদিকে বারান্দাটা একটু মুছে নিচ্ছি, কারণ এই জায়গাটা সবজি খোসা থাকে, এমনিতে আমাকে কাজ বাজ করতে হয়। তো এই জায়গাটা ভালো করে না পরিষ্কার থাকলে আমার কাজ করতেও অসুবিধা হবে, তার জন্য এই জায়গাটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই যে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কিছু কিছু জিনিস ছিল না, তো সেগুলো নিয়ে এসেছি। তো ওগুলোই তোমাদের সামনে দেখাচ্ছি। এই যে সয়াবিনের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, তারপরে ছোলা, চায়ের প্যাকেট, এদিকে একটা ডালিয়া প্যাকেট নিয়েছি, পাউডার দুধের প্যাকেট, 2 প্যাকেট মতো আটা নিয়েছি। এইসব জিনিস যেগুলো রেগুলার আমাদের ইউজ হয়, তো অনেক কিছুই ছিল না। আর কিছু কিছু জিনিস আছে, কম আছে, তো সেগুলো আবার নিয়ে এসেছি। তেল প্যাকেট যেরকম কাজু কিশমিশ, আর একটা ধূপ প্যাকেট, এগুলো বের করে নিলাম। আর তারপর এগুলো এখন একটু গুছিয়ে রেখে দেবো। আর এই তাকের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো এভাবে গুছিয়ে রেখে দিই, যখন শেষ হয়ে যায় এখান থেকে নিয়ে মানে ব্যবহার করে থাকি। আর ছোলাটা নিয়ে এলাম, সব সময় দেখবে তেলে ভাজা বা চানাচুর দিয়ে মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে না, তো ছোলা সেদ্ধ দিয়ে খেতে খুব একটা ভালোই লাগে। তো তার জন্য আমার হাজব্যান্ডের টিফিন নিয়ে যেতেও সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও।